গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেখানে বাস করত রমেশ, মিনা, তাদের মেয়ে নীরা আর পোষা টিয়া পাখি চয়ন। ভালোবাসায় ভরা এই পরিবারে কঠিন সময় এলো, যখন খরায় তাদের ফসল ধ্বংস হয়ে গেল। আমার পক্ষে আর কিছু সম্ভব নয়, মিনা। জমিতে কিছুই হয়নি। আমাদের মেয়ে কি খাবে? বাবা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে তোমার সব দায়িত্ব নেব। আমরা সবাই মিলে কিছু একটা করব। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা, আমাদের স্কুলে একটি প্রতিযোগিতা হচ্ছে। তারা বলেছে গ্রামের উন্নতি নিয়ে যে ভালো গল্প লিখবে তাকে পুরস্কার দেওয়া হবে। আমি অংশ নেব। তুই তো খুব ভালো লিখিস মা, কিন্তু কি নিয়ে লিখবি? আমাদের জীবন নিয়ে। বাবা কিভাবে দিনরাত পরিশ্রম করেন, তুমি কিভাবে আমাদের হাসিমুখ রাখার চেষ্টা করো, আর চয়ন কিভাবে আমাদের শক্তি যোগায়, সব লিখবো। লিখতে থাক, লিখতে থাক। নীরা দিনরাত পরিশ্রম করে তার গল্প লিখে। তার শিরোনাম দিলগু আমার চয়ন, আমাদের আলোর পাখি গু। পুরস্কারের দিন। স্কুলের অনুষ্ঠান শেষে নীরা বাড়ি ফিরে দৌড়ে এসে বলল, বাবা, মা, আমি প্রথম পুরস্কার পেয়ে গেছি। আমার মেয়ে, তুই আমাদের কত গর্বিত করলি। তুই তো আমাদের আসল শক্তি। আমার মেয়ে একদিন অনেক বড় হবে, আমি জানি। জয় হয়েছে, জয় হয়েছে। পুরস্কারের টাকা দিয়ে রমেশ আবার জমি চাষ শুরু করলেন। মিনা ঘরের খরচ সামলাতে নতুন পরিকল্পনা করলেন। একদিন সকালের দিকে নীরা চয়নকে বলল, চয়ন, এবার বাবার জমিতে ফসল হবে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। সবাই আবার নতুন আশায় দিন শুরু করল। পরিবারের ভালোবাসা, পরিশ্রম আর চয়নের আনন্দময় কথায় তাদের জীবন রঙিন হয়ে উঠল। শেষ কথা, এই গল্প শুধু রমেশ মিনানীরার নয়, এটি প্রতিটি পরিবারের গল্প, যেখানে ভালোবাসা, একতা আর সাহস সব বাধা জয় করতে পারে।